So my dear friends, we are discussing about blood corpuscles, রক্ত কণিকা। রক্ত কণিকাকে নিয়ে, হ্যাঁ, রক্ত কণিকা কয় ধরনের? একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা অথবা আরবিসি, একটা শ্বেত রক্ত কণিকা বা ডাব্লিউবিসি, আরেকটা অনুচক্রিকা বা প্ল্যাটিলেট। অনুচক্রিকা বা প্ল্যাটিলেট। এই লোহিত রক্ত কণিকা সম্পর্কে আমরা গত ক্লাসে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা কিছু আলোচনা করব, বাকি অংশটুকু আলোচনা করব। এই লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন থাকে। আচ্ছা, এই হিমোগ্লোবিন থাকে লোহিত রক্ত কণিকা, যার কারণে রক্তের রং লাল। যার কারণে রক্তের রং লাল। এখন কথা হচ্ছে, এই লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন যে থাকে, হ্যাঁ, এটা পুরুষ দেহে কতটুকু থাকে? পুরুষ দেহে। এবং এরা স্ত্রী দেহে কতটুকু থাকে? এরা স্ত্রী দেহে কতটুকু থাকে? হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষ দেহ এবং স্ত্রী দেহ ভেদে ভিন্ন ভিন্ন। হ্যাঁ, ভিন্ন ভিন্ন। পুরুষ দেহে থাকে 13.5 থেকে 17.5 পর্যন্ত, 5 গ্রাম পার ডেসিলিটার। এবং স্ত্রী দেহে সেটা 11.5 থেকে 15.5 গ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, এই যে হিমোগ্লোবিন আছে না, এই হিমোগ্লোবিনের আবার হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে গ্লোবিন, একটা হচ্ছে গ্লোবিন আর একটা হচ্ছে হিম। এই যে গ্লোবিন পার্টটা, একটা হচ্ছে হিম পার্টটা। গ্লোবিনটা হচ্ছে প্রোটিন, আর হিম এই অংশে আয়রন জমা থাকে। এটা আয়রনযুক্ত পার্ট। হ্যাঁ, আচ্ছা, লোহিত রক্ত কণিকার, এই লোহিত রক্ত কণিকার কিছু কাজ আছে। হ্যাঁ, এর কিছু কাজ আছে। এই লোহিত রক্ত কণিকার কি কি কাজ দেখো। এই লোহিত রক্ত কণিকা সর্বপ্রথম অক্সিজেন পরিবহন করে। কিভাবে? অক্সিহিমোগ্লোবিন। কিভাবে? অক্সিহিমোগ্লোবিন এই একটা যৌগ তৈরি করে অক্সিজেনের সাথে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে। আচ্ছা, এরপরে হিমোগ্লোবিন আর কি করে? হিমোগ্লোবিন ভাঙলে, হ্যাঁ, হিমোগ্লোবিন ভাঙলে বিলিভার্ডিন উৎপন্ন হয়। এই বিলিভার্ডিনটা দেখতে সবুজ। এই বিলিভার্ডিনটা পরবর্তীতে বিলিরুবিন, ঠিক আছে, বিলিরুবিনে কনভার্ট হয়। এই বিলিরুবিন দেখতে হলুদ। এবং সাধারণত যাদের জন্ডিস যাদের হয়, তাদের এই বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। তখন আমাদের হাতে, পায়ে, সব জায়গায় একটা হলুদা ভাব বা হলুদ ভাব চলে আসে। আমরা এই বিলিরুবিনটা দেখি চামড়ার নিচে, পায়ে, চোখের দিকে দেখা যায়। আচ্ছা,
এই লোহিত রক্তকণিকা নাইট্রিক অক্সাইড উৎপাদন করতে পারে। কি করতে পারে? নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে পারে। এই লোহিত কণিকার আরেকটা কাজ কি? নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে পারে। হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে। লোহিত রক্তকণিকার এমন নানা কাজ থাকতে পারে, আমরা এর থেকে বেশি আর কিছু জানবো না। আচ্ছা চলো এবার আমরা ডাব্লিউবিসি সম্পর্কে জানি। হ্যাঁ, আরবিসি সম্পর্কে, আরবিসি কাউন্ট কতটুকু থাকে, আরবিসির আরও তথ্যগুলো আমরা প্রিভিয়াস লেকচারে আলোচনা করেছি। এবার আমরা ডাব্লিউবিসি সম্পর্কে একটু আলোচনা করব। হ্যাঁ দেখো, আমাদের এই যে ডাব্লিউবিসি, এটা আমাদের বডিতে নর্মালি কতটুকু থাকে? এটা 4 থেকে 11,000, এটা আমাদের নর্মাল ভ্যালু। হ্যাঁ, ডাব্লিউবিসির কাজ কি? এটা হচ্ছে আমাদের মোবাইল ডিফেন্সিভ ইউনিট, মোবাইল ডিফেন্সিভ ইউনিট। হ্যাঁ, এটাকে আমরা বলছি মোবাইল ডিফেন্সিভ ইউনিট, অর্থাৎ ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। একটু বাংলা লিখে দিই, ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। হ্যাঁ, ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক হচ্ছে আমাদের এই ডাব্লিউবিসি। আচ্ছা, এখানে আরেকটা কথা লাগবে যে এটার অ্যাভারেজ একটা ভ্যালু আছে, এটা 7,500। হ্যাঁ, 4 থেকে 11,000-এর মধ্যে থাকবে এবং এর অ্যাভারেজ ভ্যালু 7,500, এইটাই থাকে। আচ্ছা, এই ডাব্লিউবিসি, এই একটা কথা হচ্ছে এর আরবিসির সাথে যদি অনুপাত করি, অর্থাৎ আরবিসি ইস টু ডাব্লিউবিসি যদি আমরা লিখি, তাহলে আমরা সেটাকে লিখব 600:1, অর্থাৎ 600টা আরবিসি থাকলে অপোজিটে একটা ডাব্লিউবিসি থাকে। অনেক বইয়ে এটাকে 700:1 লিখেছে, অর্থাৎ 700টা ডাব্লিউবিসি থাকলে, সব ইংরেজিতে কেন লিখেছি, অর্থাৎ এক একজনের বইয়ে এক এক রকম তথ্য আছে এটা। হ্যাঁ, কেউ লিখেছে 600:1, কেউ লিখেছে 700:1, এক একজন রাইটারের তথ্য এরকম। অর্থাৎ এমসিকিউতে থাকলে আশা করছি দুটোর যে কোনো একটা থাকবে, দুটোই থাকবে না। এরা মেইনলি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবনভক্ষণ করে। কি প্রক্রিয়ায়? ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, এছাড়া অনেকে অ্যান্টিবডি তৈরি করে, আমরা মেইনলি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবনভক্ষণ করে, এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, এবার লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এই শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসির সংখ্যা স্বাভাবিকের তুলনায় যদি কমে যায়, ডাব্লিউবিসি যদি কমে যায়, তাহলে আমরা সেটাকে বলবো লিউকোপেনিয়া। হ্যাঁ, স্বাভাবিকের তুলনায় যদি বেড়ে যায়, স্বাভাবিকের তুলনায় যদি ডাব্লিউবিসি বেড়ে যায়, তাহলে আমরা সেটাকে বলবো লিউকোসাইটোসিস। ঠিক আছে, স্বাভাবিকের তুলনায় যদি লোহিত রক্ত ডাব্লিউবিসির সংখ্যা বেড়ে যায়, আমরা সেটাকে বলবো লিউকোসাইটোসিস। আমরা আর একটা বলতে পারি যে অস্বাভাবিক হারে বেড়ে গেছে। হ্যাঁ, যদি অস্বাভাবিক হারে বেড়ে যায়, প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তাহলে
কি বেড়েছে? এই ডাব্লিউবিসির সংখ্যা। অস্বাভাবিক হারে যখন ডাব্লিউবিসির সংখ্যা বেড়ে যাবে তখন আমরা সেটাকে বলবো লিউকেমিয়া। লিউকেমিয়া, এবং আমরা সেটাকে বলবো ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার, হ্যাঁ, ব্লাড ক্যান্সার। আচ্ছা, এবং এই লিউকেমিয়ার ক্ষেত্রে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। আচ্ছা, এবার কোথায় লিখি? আচ্ছা, আমরা এই প্রশ্নটা একটু মুছিয়ে দিই এইদিকে। প্রথম কথা হচ্ছে আমাদের যে ডাব্লিউবিসি, এটা হচ্ছে ডাব্লিউবিসিটা দুই প্রকারের। হ্যাঁ, একটা হচ্ছে গ্র্যানিউলোসাইট, হ্যাঁ, গ্র্যানিউলোসাইট, আরেকটা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট। অ্যাগ্রানিউলোসাইট, গ্র্যানিউলোসাইট একটা, আরেকটা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট। এখন এই গ্র্যানিউলোসাইট সম্পর্কে আমরা কিছু জানব এবং অ্যাগ্রানিউলোসাইট সম্পর্কে আমরা একটু জানব। এই যে গ্র্যানিউলোসাইট, এইটা হচ্ছে আমাদের দুই প্রকার। সরি, গ্র্যানিউলোসাইটটা হচ্ছে আমাদের তিন প্রকার। গ্র্যানিউলোসাইট আমাদের তিন প্রকার। আচ্ছা, এই গ্র্যানিউলোসাইট যে আমাদের তিন প্রকার, গ্র্যানিউলস মানে হচ্ছে দানা, অর্থাৎ এর ভিতরে কি থাকবে? দানা থাকবে। এর ভিতরে কি থাকবে? দানা থাকবে। আচ্ছা, চলো একটু ড্র করার চেষ্টা করি। হ্যাঁ, একটু আঁকানোর চেষ্টা করি আমরা। গ্র্যানিউলোসাইট, গ্র্যানিউলোসাইটের মধ্যে আমাদের আছে কি? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আচ্ছা, নিউট্রোফিল সাধারণত এমন, হ্যাঁ, আচ্ছা, নিউট্রোফিল। তারপরে হচ্ছে ইউসিনোফিল, হ্যাঁ, ইউসিনোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল। আচ্ছা, আবার আমরা বলবো বেসোফিল। কেমন বলবো? বেসোফিল, হ্যাঁ। বেসোফিল। এগুলোর ভেতরে যেগুলো আঁকানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে অনেকটা নিউক্লিয়াস। হ্যাঁ, আচ্ছা, নিউক্লিয়াস আঁকানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এবার এই যে অ্যাগ্রানিউলোসাইট, এরা দুই ধরনের। এরা কয় ধরনের? এরা দুই ধরনের। কি কি? একটা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। একটা হচ্ছে মনোসাইট। হ্যাঁ, আচ্ছা, মনোসাইটটা কি এরকম না, মনোসাইটটা অনেকটা এমন। হ্যাঁ, এটা মনোসাইট। এরপরে যদি আমরা একটা আঁকি তাহলে এটা হচ্ছে লিম্ফোসাইট। হ্যাঁ, এটা একটু লিম্ফোসাইট। এটা কেমন? লিম্ফোসাইট। আচ্ছা, চলো এখন আমরা এর ভিতর থেকে কি কি জানবো। নিউট্রোফিল, এই যে নিউট্রোফিল, এগুলো তো ফিল, তাই না? ফিল মানে এগুলোর সাইটোপ্লাজমে কি থাকবে? দানা থাকবে, ঠিক আছে? এগুলোর ভিতরে কি থাকবে? দানা থাকবে। এই যে গ্র্যানিউলোসাইট, বা এটাকে আমরা বলতে পারি দানাদার। হ্যাঁ, দানাদার। আচ্ছা, আর এটা কিন্তু এর আরেকটা নাম কিন্তু অদানাদার। অদানাদার, হ্যাঁ, এটার নাম অদানাদার, দানাদার। তাহলে এর ভিতরে অবশ্যই দানা থাকবে এই সবার ভিতরে, তাই না? এই সবার ভিতরে কি থাকবে? দানা থাকবে। আচ্ছা, এখন আমরা নিউট্রোফিল সম্পর্কে যদি একটু বলি, নিউট্রোফিল এর যে নিউক্লিয়াস আছে না, দেখো এই যে এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা, এর
নিউক্লিয়াসটা 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। আমরা 3টা খণ্ড দেখিয়েছি, 2 থেকে 5 যে কোনোটা হতে পারে। আচ্ছা, এরপরে এরা বাঁচেও, এদের একটা হায়াত আছে। হ্যাঁ, প্রত্যেকটা ব্লাড সেলস নির্দিষ্ট দিন পর পর মারা যায়। হ্যাঁ, এরা যে বেঁচে থাকে সেটাও 2 থেকে 5 দিন। 2 থেকে 5 দিন বেঁচে থাকে এরা। হ্যাঁ, এরা কতদিন বেঁচে থাকে? 2 থেকে 5 দিন বেঁচে থাকে। আচ্ছা, আচ্ছা, এরা ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস, এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। তাহলে এই নিউট্রোফিল কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে। আচ্ছা, এদের একটা চলন আছে যেটা হচ্ছে ডায়াপেডেসিস। আচ্ছা, চলো তোমাদেরকে একটু ডায়াপেডেসিসটা বোঝাই। হ্যাঁ, পেডেসিস। আচ্ছা, এদের ডায়াপেডেসিস দেখা যায়। ডায়াপেডেসিস মানে কি? দেখো, এটা যদি একটা ব্লাড ভেসেলস হয় তাহলে এর ভিতরে অবশ্যই নিউট্রোফিল আছে। আচ্ছা, এটার নাম একটু লিখে দিই। এটা নিউট্রোফিল। এটা হচ্ছে নিউট্রোফিল। আচ্ছা, এর ভিতরে অবশ্যই আমাদের কি আছে? নিউট্রোফিল আছে। হ্যাঁ, এর ভিতরে কি আছে? নিউট্রোফিল আছে। এই নিউট্রোফিল যেই প্রক্রিয়ায় এই ভেসেল ওয়ালকে ভেদ করে টিস্যুর ভিতরে প্রবেশ করে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডায়াপেডেসিস। এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডায়াপেডেসিস। আচ্ছা, তাহলে ডায়াপেডেসিস দেখা যায় কাদের? নিউট্রোফিলে ডায়াপেডেসিস দেখা যায়। আচ্ছা, এবার চলো ইউসিনোফিল সম্পর্কে একটু জেনে আসি। হ্যাঁ, এই ইউসিনোফিল, এইটার নাম হচ্ছে আমাদের ইউসিনোফিল। হ্যাঁ, এই যে ইউসিনোফিল, এই ইউসিনোফিল সম্পর্কে আমরা কি জানবো? এরা অম্লধর্মী। হ্যাঁ, এরা অম্লধর্মী। যেহেতু এরা অম্লধর্মী তাই এরা নীল টুসকে লাল করে। তো এখান থেকে মনে রাখা যায় অনেক সুন্দরভাবে। হ্যাঁ, যেহেতু এরা অম্লধর্মী, এদের দেখতেও কিছুটা লাল গোলাপি টাইপের। আচ্ছা, এদের নিউক্লিয়াস 2 খণ্ড বিশিষ্ট। 2 খণ্ড বিশিষ্ট। এদের নিউক্লিয়াস কেমন? এদের নিউক্লিয়াসটা 2 খণ্ড বিশিষ্ট। হ্যাঁ, এবং এরা বাঁচে 8 থেকে 12 দিন। কতদিন বাঁচে? 8 থেকে 12 দিন। 8 থেকে 12 দিন এরা বেঁচে থাকে। আচ্ছা, এদের আরও কিছু বৈশিষ্ট্য আছে। এরা অ্যালার্জির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। এরা কি করে? এরা অ্যালার্জিক অ্যান্টিবডি তৈরি করে। অ্যালার্জিক অ্যান্টিবডি অথবা তোমরা বলতে পারো যে অ্যালার্জির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল। এবার আমরা দেখব বেসোফিল। হ্যাঁ, দেখব কি? বেসোফিল। চলো, বেসোফিল। হ্যাঁ, এবার আমরা দেখব বেসোফিল। এই যে বেসোফিল জিনিসটা, আচ্ছা, এরাও তো দানাযুক্ত, বলার অপেক্ষা রাখে না। তবে এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা ক্ষারধর্মী। কেমন? এরা ক্ষারধর্মী। যেহেতু ক্ষারধর্মী তাই এরা ক্ষারাসক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে। ক্ষারাসক্ত হয়ে কি বর্ণ ধারণ করে? নীল বর্ণ ধারণ করে। আচ্ছা,
এদের যে নিউক্লিয়াস, এদের নিউক্লিয়াসের একটা আকার আকৃতি থাকা লাগবে কিনা? এদের নিউক্লিয়াসের একটা আকার আকৃতি থাকতে হবে কিনা? এদের নিউক্লিয়াসটা বৃত্তাকার। কেমন? বৃত্তাকার। এদের নিউক্লিয়াসটা বৃত্তাকার। আচ্ছা, এরাও তো কিছুদিন বাঁচে, তাই না? এমনি এমনি তো হয় না, এরাও কিছুদিন বাঁচে। এরা বাঁচে কতদিন? এরা বাঁচে 12 থেকে 15 দিন। এরা বাঁচে কতদিন? 12 থেকে 15 দিন। আচ্ছা, আর কিছু জানতে হবে? আচ্ছা, এরা হেপারিন নিঃসরণ করে। এরা কি করে? এরা হেপারিন নিঃসরণ করে। এরা হেপারিন নিঃসরণ করে এবং এরা হিস্টামিনও নিঃসরণ করে। কি নিঃসরণ করে? হেপারিন এবং হিস্টামিন, সব হেপারিনও নিঃসরণ করে, হিস্টামিনও নিঃসরণ করে। আচ্ছা, এই যে হেপারিন নিঃসরণ কোত্থেকে আসছে? বেসোফিল থেকে আসছে। এই কথাগুলো কিন্তু ভুলে যাওয়া যাবে না, এই কথাগুলো পরীক্ষায় আসবে কথাগুলো। আচ্ছা, এবার আসো, এটার নাম হচ্ছে মনোসাইট। এটার নাম কি? মনোসাইট। আচ্ছা, এটার যে মনোসাইটের কিছু বৈশিষ্ট্য আমাদের জানতে হবে, তাই না? মনোসাইট সম্পর্কে না জানলে কেমন হলো? এটার যে নিউক্লিয়াস, সেটা হচ্ছে বৃত্তাকার। আচ্ছা, তুমি বলতে পারো যে ভাই এখানেও তো বৃত্তাকার লিখেছেন, কোথায়? এই যেটাও বৃত্তাকার। তবে এখানে একটা কথা বলা আছে, বৃত্তাকারও হতে পারে মনোসাইটের নিউক্লিয়াস। আবার অনেক ক্ষেত্রে কিছু কিছু বইয়ে লিখেছে এদের নিউক্লিয়াস অশ্বক্ষুর আকৃতির, অর্থাৎ ঘোড়ার খুরের মতো, অশ্বক্ষুর আকৃতির। এরা হচ্ছে ঘোড়ার খুরের মতো। এটা কিছু কিছু বই থেকে এইভাবে লিখেছে। আচ্ছা, এরা কি করে রে? এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। কোন প্রক্রিয়ায়? ফ্যাগোসাইটোসিস। এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, ঠিক আছে? এবং এদের নির্দিষ্ট হায়াত আছে। এরা কতদিন বাঁচে? এরা 2 থেকে 5 দিন বাঁচে। এরা বেঁচে থাকে 2 থেকে 5 দিন। আমাদের এই মনোসাইট থেকে এই তথ্যগুলো একটু মনে রাখতে হবে। তবে এটার নাম হচ্ছে লিম্ফোসাইট। এরপরে আমাদের যেটা বাকি আছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে লিম্ফোসাইট। আচ্ছা, লিম্ফোসাইট, এই লিম্ফোসাইট হচ্ছে 2 ধরনের। লিম্ফোসাইটটা 2 ধরনের। একটা হচ্ছে বি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। একটা বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। আবার কেউ কেউ ভাগ করেছেন যে এখানে এনকে সেলস, এনকে ন্যাচারাল কিলার সেল, এটাকেও অনেকে বইগুলোতে লিম্ফোসাইটের আওতায় ফেলা হয়েছে। আচ্ছা, এবার এই যে লিম্ফোসাইট, এর নিউক্লিয়াস আকারে বড়। নিউক্লিয়াস আকারে কেমন? বড়। এবং এরা বাঁচে 7 দিন। কতদিন? এদের হায়াত হচ্ছে 7 দিন। এবং এরা অ্যান্টিবডি তৈরির মাধ্যমে, কি বডি? অ্যান্টিবডি তৈরির মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে। ওরা কিসের মাধ্যমে জীবাণু ধ্বংস করে? অ্যান্টিবডি তৈরির মাধ্যমে জীবাণু ধ্বংস করে। আচ্ছা, চলো তাহলে একটু দেখে আসি, একটু রিভিউ করি আজকে। রক্তকণিকা, আমরা রক্তরস সম্পর্কে আগে আলোচনা করেছি। রক্তকণিকার ভিতরে আছে আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট। এই আরবিসির
আবার কি আছে, আরবিসির ভিতরে আছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন দেখতে কেমন? লাল। এবং এই হিমোগ্লোবিনের দুইটা পার্ট, একটা গ্লোবিন প্রোটিন, একটা হিম অংশ। এই হিম অংশে এই আয়রনটা মেনলি থাকে। আচ্ছা, এবার এই আরবিসি মধ্যে যে হিমোগ্লোবিন, আচ্ছা হিমোগ্লোবিনটাকে আমরা এইখান থেকে দেখাতে পারি। হ্যাঁ, ধরো এই যে হিমোগ্লোবিন এইভাবে দেখতে পারি। হ্যাঁ, হিমোগ্লোবিন পুরুষ দেহে 13.5 থেকে 17.5 গ্রাম পার ডিএল, স্ত্রী দেহে 11.5 থেকে 15.5 গ্রাম পার ডিএল এ পর্যন্ত থাকে। আচ্ছা, এবার লোহিত রক্তকণিকার কিছু কাজ আছে। মেইন কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। কিভাবে? অক্সিহিমোগ্লোবিন গঠন করার মাধ্যমে। আচ্ছা, এবার হিমোগ্লোবিনকে ভেঙে বিলিভার্ডিন তৈরি হয়, যেটা দেখতে সবুজ, এবং এই বিলিভার্ডিনটা পরবর্তী বিলিরুবিনে কনভার্ট হয়ে যায়, এবং এই বিলিরুবিনটা দেখতে হলুদ। আমাদের যখন জন্ডিস হয় তখন আমরা আমাদের বডিতে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, আমরা তখন এই হাতের তালু, চোখ, পায়ের তালু এই জায়গাগুলোতে দেখে জন্ডিস শনাক্ত করি। নাইট্রিক অক্সাইড উৎপাদন করতে পারে, কে করতে পারে? এই আরবিসি। এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে, কে করে? এই আরবিসি করে। আচ্ছা, এই যে ডাব্লিউবিসি, এখন ডাব্লিউবিসি কী করে? এটা মেনলি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস কি? গিলে ফেলা। বাইরে থেকে কোনো একটা জীবাণু আসছে, আমরা সেটাকে গিলে ফেলবো, খেয়ে ফেলবো, এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, এই যে ফ্যাগোসাইটোসিস বা ডাব্লিউবিসির এখন পরিমাণ কত? 4 থেকে 11,000, 4 থেকে 11,000 এবং অ্যাভারেজ 7,500। আচ্ছা, এটাকে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক অথবা মোবাইল ডিফেন্সিভ ইউনিট। আরবিসি এবং ডাব্লিউবিসি এই দুটাকে যদি আমরা অনুপাত হিসেবে দেখাই, তাহলে কোনো বই লিখেছে 600:1, 700:1, মানে হচ্ছে 600টা আরবিসি থাকলে একটা ডাব্লিউবিসি থাকবে। তার মানে বোঝাই যাচ্ছে যে ডাব্লিউবিসির তুলনায় আরবিসির সংখ্যা কত বেশি। আচ্ছা, এই যে এবার স্বাভাবিকের তুলনায় যদি ডাব্লিউবিসির সংখ্যা কমে যায়, তাহলে আমরা সেটাকে বলি লিউকোপেনিয়া। স্বাভাবিকের তুলনায় ডাব্লিউবিসির সংখ্যা সামান্য বেড়ে গেলে আমরা বলি সেটাকে লিউকোসাইটোসিস। আবার ডাব্লিউবিসির সংখ্যা মারাত্মকভাবে যদি বেড়ে যায়, তাহলে আমরা সেটাকে বলি লিউকোপিয়া বা লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। আচ্ছা আচ্ছা, ডাব্লিউবিসির পরিমাণ বাড়ে কেন, এটা বলতে পারো? লিসন, আমাদের দেশে যদি এখন একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে আমাদের দেশের সরকার বেশি বেশি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে, বা আমাদের দেশে যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে তারা কি বেশি বেশি বলবে যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলবে বেশি বেশি ডাক্তার বানান, বেশি বেশি ডাক্তার প্রয়োজন আমাদের, এটা বলবে? নাকি বলবে যে আমার বডিতে বেশি বেশি সেনাবাহিনী, পুলিশ, র্যাব বা যেটা আমাদের যে বাহিনীগুলো যুদ্ধ করবে তাদের তৈরি করবে? অবশ্যই যে বাহিনীগুলো যুদ্ধ করবে তাদের মানে সেইখানে লোক বেশি নেবে। ঠিক তেমনিভাবে আমাদের বডিতে যদি কোনো জীবাণু ইনফেকশন হয়, কোনো জীবাণু অ্যাটাক করে, তখন আমার বডি সেই জীবাণুকে মারার জন্য বেশি বেশি ডাব্লিউবিসি তৈরি করতে পারে। তখন আমাদের ডাব্লিউবিসির পরিমাণ বাড়তে পারে বা কমতে পারে, এরকম হতে পারে। আচ্ছা, এরপরে ডাব্লিউবিসি এটা দুই ধরনের, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট বা দানাদার, একটা অ্যাগ্রানুলোসাইট বা অদানাদার। এই যে গ্র্যানুলোসাইট বা দানাদার যেটা, সেটা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এই 3 প্রকার। প্রত্যেকের মাঝে দানা আছে, সাইটোপ্লাজম কি থাকবে? গ্র্যানিউলস থাকবে। আর যেটা অদানাদার সেটা হচ্ছে মনোসাইট, একটা হচ্ছে লিম্ফোসাইট। আচ্ছা, এই যে লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা একটু বেশি বড়, হ্যাঁ, এটা অলমোস্ট অনেক বড় নিউক্লিয়াস। হ্যাঁ, আচ্ছা, নিউট্রোফিলের যে নিউক্লিয়াস এটা কয় খণ্ড বিশিষ্ট? 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট হতে পারে, এবং এরা 2 থেকে 5 দিন বাঁচে, এবং এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। এবং যখন এরা ব্লাড ভেসেলসের ভিতর থেকে, অর্থাৎ ব্লাডের যে ভেসেল আছে, ভেসেল বলতে আমরা ধমনী অথবা শিরার কথা বলছি, ধমনী অথবা শিরা থেকে যখন সে টিস্যুর ভিতরে বের হয়ে আসবে, তখন যেই প্রক্রিয়ায় এরা বের হয়ে আসে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডায়াপেডেসিস। সেই প্রক্রিয়াটার নাম ডায়াপেডেসিস। আচ্ছা, এবার আমরা ইউসিনোফিল সম্পর্কে বলি। এরা হচ্ছে, মন কথা হচ্ছে, এরা অম্লধর্মী, এবং যেহেতু অম্লধর্মী, অম্ল বা অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, তাই না? তাহলে লালের সাথে একটা সম্পর্ক আছে, এবং এরা দেখতেও খানিকটা লালের মতো।
হ্যাঁ, এবং এরা 2 খণ্ড বিশিষ্ট। এরা বাঁচে 8 থেকে 12 দিন অ্যালার্জির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। এই যে আমাদের বডিতে অ্যালার্জি হয় না, যখন আমাদের এই যে ইউসিনোফিল ওই অ্যান্টিবডিগুলোকে ধ্বংস করতে পারে না, তখন আমরা এই যে বিভিন্ন জায়গায় চুলকায়, অ্যালার্জি হয়, এই ইউসিনোফিলের কারণে। আচ্ছা, বেসোফিলের কথা যদি বলি, এরা খাড় ধরবে। বেসোফিল দেখতে কেমন? এরা একটা খাড় ধরবে। এদের নিউক্লিয়াস দেখতে বৃক্কাকার এবং এরা 12 থেকে 15 দিন বাঁচে এবং হেপারিন নিঃসরণ করে, হিস্টামিন নিঃসরণ করে। হেপারিন হিস্টামিনের কাজ কি এটা না জানলেও চলবে, বাট যদি তোমরা বই থেকে জেনে রাখো তাহলে ভালো হয়। আচ্ছা, মনোসাইট এর নিউক্লিয়াসটা কেমন? আর বৃক্কাকার, অথবা কোনো কোনো বই অশ্বক্ষুর আকৃতির কথা বলেছে। এবার এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। এরা 2 থেকে 5 দিন বাঁচে। মনোসাইট থেকে এর থেকে বেশি কিছু জানতে হবে না, তবে মনে রাখবা মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। আচ্ছা, যে লিম্ফোসাইট 3 প্রকার। হ্যাঁ, 2 প্রকার অনেকেই বলে, বাট 3 প্রকার। বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এনকে সেলস বা ন্যাচারাল কিলার সেলস। এটার নাম হচ্ছে ন্যাচারাল কিলার সেলস। হ্যাঁ, এর বৈশিষ্ট্যটা কি? এরা অদানাদার, এদের নিউক্লিয়াসটা বড়, এরা বাঁচে 7 দিন। এরা অ্যান্টিবডি তৈরির মাধ্যমে জীবাণু ধ্বংস করে। কি তৈরির মাধ্যমে? অ্যান্টিবডি তৈরির মাধ্যমে জীবাণু ধ্বংস করে। আচ্ছা, আমরা লোহিত রক্তকণিকার কিছু কাজ আমরা একটু লেখার চেষ্টা করি, দেখি। আমরা এখানে একটু মুছে দিই। হ্যাঁ, যদি একটু মুছে দিই লোহিত রক্তকণিকার কাজ সম্পর্কে আমরা একটু জানবো, সামান্য অল্প কিছু জানবো, বেশি কিছু না।